ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما এখানে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। আল্লাহ আমাকে একজন এক সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। দ্বিতীয় দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আমাকে নেককার বিবি দান করুন, সাথে সাথে নেককার বিবির ঘরে যুররিয়াতিনা আমাকে নেককার সন্তান দান করুন। কুররাতা আ'ইনি, যেই সন্তানের কারণে, যেই সন্তানের দ্বারা আমার চক্ষু শীতল হয়ে যায়, নয়ন ভরে যায়, যেই সন্তানের কারণে দুনিয়া ও আখিরাতে আমার কল্যাণ হয়ে যায়, যেই সন্তানের কারণে দুনিয়াতেও সুনাম অর্জন হয়, যেই সন্তানের কারণে আখিরাতেও আমার নাজাতের কারণ হয়ে যায়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দুনিয়াতে যেন আমার চক্ষু শীতল হয়ে যায়, দুনিয়াতে যেন আমার এই সন্তানগুলি, আল্লাহ আমাকে এমন সন্তান দান করুন যেই সন্তান মুত্তাকিনদের, আল্লাহ বিরোধের, খুদা বিরোধের, আল্লাহ ওয়ালাদের ইমাম বনে যায়, তাদের ইমামতি যেন করতে পারে, তাদেরকে যেন সঠিকভাবে পরিচালিত করতে পারে। আল্লাহ আমাকে এমন সন্তান দান করুন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم، كذلك نخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال الله تبارك وتعالى: فصل لربك وانحر. وقال الله تبارك وتعالى:
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والذاكرين. سبحان الله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حاضرین، সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ মাসে একটি গুরুত্বপূর্ণ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ আলোচনা করতেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের বিভিন্ন দিক নিয়ে। গত জুমাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কতগুলি বিষয়ের ভিতরে একটা বিষয়ে আমরা আলোচনা করেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার শিশু সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার জমিনে রেখে গেছিলেন। অর্থাৎ ওনার স্ত্রী এবং ওনার সন্তানকে নির্বাসনে পাঠিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করেছিলেন যে এই মক্কার ভূমিকে, মক্কার আশেপাশে যেন এইটাকে নিরাপদ নগরী বানিয়ে দিন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ। স্মরণ করুন সেই দিনের কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করেছিলেন, আল্লাহ মক্কার জমিনে মক্কার প্রতিবেশীদের জন্য এদেরকে উন্নত মানের খাবার দাবারের সুব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সেইটার ব্যবস্থা করে দিলেন। এর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃসন্তান ছিলেন। প্রায় বয়স যখন 84 বছর, 80 থেকে 84 বছর বয়স, 80 থেকে 90 বছর বয়সে যখন উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করলেন, দোয়া করলেন, আয় আল্লাহ আমাকে একটি সন্তান দান করুন। কি দান করুন? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বয়স যখন 80 থেকে 84 বছর বয়স,
এই সময় স্বাভাবিক নিয়মে সন্তান আশা করা যায় না। এরকম বয়সে আমাদের দেশেও এখনো ৮০-৮৫ বছর বয়সে স্বাভাবিকভাবে সন্তান আশা করা যায় না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আমার রব, আমার পরওয়ারদিগার, তোমার কাছে বিনীত নিবেদন, তোমার কাছে প্রার্থনা করতেছি, তোমার কাছে আমি চাইতেছি, আল্লাহ আমাকে একজন নেক সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সালিহিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। বয়স কত? যখন বয়স ৮০ বছর ৯০ বছরের মাঝামাঝি। ওই সময় সন্তান আশা করা যায় না, ওই সময় সন্তানের কোনো আশা করা যায় না। স্বাভাবিক নিয়মে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে জানায়া দিলেন, ও ইব্রাহিম, তোমাকে একটি নেককার সুসন্তান, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে একটি ভদ্র, শান্ত, শিষ্ট, চরিত্রবান সন্তানের সুসংবাদ দান করলাম। কি হলো? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন সন্তানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিলেন যে আমি তোমাকে একটি ভদ্র এবং চরিত্রবান, উন্নত চরিত্রবান, চরিত্রের অধিকারী, শান্ত, শিষ্ট, ভদ্র, নম্র, জ্ঞানী, গুণী, কর্মঠ একটি সন্তান আপনাকে দান করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘরে শিশু সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হইল। এই জন্য এখানে আমাদের করণীয়, যেহেতু আমরা বাচ্চা মানুষ, এখনো বিয়ে শাদী করি নাই, একসময় আমরা বিয়ে শাদীর উপযুক্ত বয়স যখন হবে, আমাদের অভিভাবক যারা আছেন তারা আমাদেরকে বিয়ে শাদীর ব্যবস্থা করে দিবে। আর আমরা যারা বিয়ে শাদী করে নিচ্ছি তাদের জন্য করণীয় হইল কি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পদ্ধতিতে দোয়া করেছেন সেই পদ্ধতিতে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতাম যে আল্লাহ আমাদেরকেও অনেক সন্তানের অধিকারী বানিয়ে দিন। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাইতেছেন, ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই দোয়াটা কোরআনে কারীমের ভিতরে লিপিবদ্ধ করেছেন, যাতে করে এই দোয়াগুলি আমরাও করতে পারি। এখানে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ আমাকে একজন এক সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। দ্বিতীয় দোয়া,
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আয় আল্লাহ আমাকে নেককার বিবি দান করুন, সাথে সাথে নেককার বিবির ঘরে যুররিয়াতিনা আমাকে নেককার সন্তান দান করুন। কুররাতা আইনি যেই সন্তানের কারণে যেই সন্তানের দ্বারা আমার চক্ষু শীতল হয়ে যায়, নয়ন ভরে যায়, যেই সন্তানের কারণে দুনিয়া ও আখিরাতে আমার কল্যাণ হয়ে যায়, যেই সন্তানের কারণে দুনিয়াতেও সুনাম অর্জন হয়, যেই সন্তানের কারণে আখিরাতেও আমার নাজাতের কারণ হয়ে যায়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দুনিয়াতে যেন আমার চক্ষু শীতল হয়ে যায়, দুনিয়াতে যেন আমার এই সন্তানগুলি, আল্লাহ আমাকে এমন সন্তান দান করুন যেই সন্তান মুত্তাকিনদের, আল্লাহ বিরোধের, খুদা বিরোধের, আল্লাহ ওয়ালাদের ইমাম বনে যায়, তাদের ইমামতি যেন করতে পারে, তাদেরকে যেন সঠিকভাবে পরিচালিত করতে পারে। আল্লাহ আমাকে এমন সন্তান দান করুন। প্রথমে দোয়া চাইলেন দিন এক সন্তান, দ্বিতীয়তে দোয়া করলেন আল্লাহ এমন সন্তান দিন আমাকে এমন স্ত্রী দান করুন, এমন সন্তান দান করুন যেই সন্তানের কারণে দুনিয়াতে আমার চক্ষু টান্ডক হয়ে যায়। সন্তান যদি চরিত্রবান হয়, সন্তান যদি ভালো হয়, সন্তান যদি আখলাকওয়ালা হয়, সন্তান যদি সচ্চরিত্রের অধিকারী হয়, তখন পিতামাতার আর কোনো টেনশন থাকে না। অনেক মা বাবা সন্তান নিয়ে বড় পেরেশানিতে আছে। অনেক পিতামাতা সন্তানের কারণে দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হইতে আছে। আমাদের চক্ষুর দেখা বাস্তবে ঘটনা। সন্তান বদমাশিতে ধরা খাইছে, সন্তানে বদমাশিতে ধরা খাইছে, বাবা গিয়ে চুরাই আনতেছে মুসুল কাঁদি। আছে না নাই? এরকম আছে না নাই? এইরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? সন্তানের কারণে পিতা লাঞ্ছিত হচ্ছে, আছে না নাই? সন্তানের কাছে পিতা লাঞ্ছিত হচ্ছে, মাতা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত আছে হইতেছে। এইরকম সন্তান আছে না নাই? সন্তানের কারণে, এই সন্তানগুলির কারণে বার্ধক্য বয়সে মা বাবাকে ছেড়ে অন্যত্র চলে যায়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এরকম সন্তান আমাদের দেশে আছে কিনা? নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে নেক সন্তান দিন, আর এমন সন্তান দিন যে সন্তান দুনিয়া ও আখিরাতে যেন এই সন্তান আমার জন্য কল্যাণকর হয়ে থাকে। এই সন্তান যেন মানব জাতির হেদায়েতের রাস্তা ইমাম হয়, মানুষকে যেন জান্নাতের পথে আহ্বান করতে পারে, মানুষকে যেন আখিরাতমুখী করতে পারে। এই রকম সন্তান আমাকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আকুল আবেদন নিবেদন দোয়া করে, এই নিবেদন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এই জন্য ওনাকে দুটি সন্তান দান করেছেন। একজনের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোয়া করেছিলেন নেক সন্তান, আল্লাহ তাআলা নেক সন্তান দিয়েছেন। দোয়া করেছিলেন আল্লাহ এই আমার সন্তানকে, আমার সন্তানকে মানব জাতির ইমাম, সরদার, পথ প্রদর্শক বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন, মানব জাতির ইমাম বানিয়ে দিলেন। দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তানকে দুনিয়াতে চক্ষু শীতল, অর্থাৎ দেখলে আমার নয়ন যেন ভরে যায়, এই রকম সন্তান আমাকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যেন আমরা নেক সন্তানের দোয়া করে, ভালো সন্তানের দোয়া করে, যেন আমাদেরকে সন্তানগুলি নেককার হয়, ফরমাবরদার হয়, পিতামাতার আদেশ মান্য কর্মওয়ালা হয়ে যায়, পিতামাতার হুকুম মাননেওয়ালা হয়ে যায়। আজকে অনেক পিতামাতার আকুল আবেদন নিবেদন আর্তনাদ, আসমান জমিন আরশ পর্যন্ত কেঁপে উঠতেছে মা বাবার বদদুয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছেন মা বাবাকে, এত পাওয়ার দিয়েছেন, আসমানে পর্দা আছে। আমরা যখন দোয়া করি ওই পর্দার সামনে চলে যায়, পর্দা যখন মা বাবা দোয়া করেন তখন ওই পর্দা অটোমেটিক সরে যায়। এই জন্য মা বাবা, যাদের আমাদের মা বাবা আছেন, যাদের আমাদের মা বাবা এখনো জীবিত আছেন, এই নিয়ামতকে আমরা কদর করি, এই নিয়ামতের দ্বারা আমরা জান্নাত অর্জন করি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই প্রবাদ বাক্য, অনেকে বলছেন এটা হাদিস, অনেকে বলছেন প্রবাদ বাক্য, কিন্তু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেন আমাদের পিতামাতার খেদমত করে এমন চরিত্রবান, এমন আখলাকওয়ালা হয়ে যায় যেন আমাকে দেখলে আমার মা বাবার চক্ষু শীতল হয়ে যায়। এর লাগে আমরা চেষ্টা করবো তো ভাই, ইনশাআল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে নিবেদন করেছিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাকে এমন নেককার স্ত্রী দান করুন, এমন নেককার এবং ভালো সন্তান দান করুন, যেই সন্তানের কারণে দুনিয়াতে লাঞ্ছিত হতে হয় না, আখিরাতে লাঞ্ছিত হতে হয় না, যেই সন্তানের দ্বারা আমার দিলের ভিতরে শান্তি চলে আসে, আমার নয়ন জনে ভরে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই সন্তান যেন মুত্তাকিদের ইমাম হয়ে যায়, নেতা হয়ে যায়। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুআ কবুল করলেন। আল্লাহ তাআলা দুইটি সন্তান দান করলেন। এক সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেক সন্তানের নাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন নবী, আর এই দুইজন নবীর কাছ থেকে নবীর উত্তরাধিকার যারা ছিলেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেন। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে আমাদের নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, চিন্তা করেন, আমরা দোয়া করতে বখিলি করি, আল্লাহ নিয়ে আমার দোয়া কবুল করবেন। আল্লাহ তো আমার কথা শুনেন না, আল্লাহ তো আমার কথা বুঝেন না, এমনও জাহেল আছে। তো আমি বাংলাতে দোয়া করলে কি আল্লাহ আমার দোয়া কবুল করবে? বাংলাতে দোয়া করলে আল্লাহকে আমার কথা বুঝবেন। ভাষা দিছেন কে? জবান দিছেন কে? আল্লাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ভাষাটা কান, ভাষাটা কে দিছে? মানুষ ভাষা সৃষ্টি করে নাই, ভাষা আল্লাহ প্রদত্ত। আল্লাহ রাব্বুল আলামিন ভাষা দিয়েছেন। যেই ভাষাই হোক না কেন, যেই জবানে হোক না কেন, আল্লাহ আমাদের কথা
আল্লাহ আমাদের কথা একটু বলেন, আল্লাহ আমাদের কথা শুনেন, বুঝেন, আল্লাহ আমাদেরকে স্মরণ রাখেন। এই জন্য আমরা দোয়া করবো, দোয়া শিখাইছেন আল্লাহ। এখনো আমরা বিয়া শাদী বহুত দেরি আছে, কিন্তু এখন থেকে দোয়া শিখি, দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন আমাদেরকে যদি ওই সময় পর্যন্ত হায়াত দেন, তাইলে আল্লাহ যেন আমাদেরকে নেককার দিনদার বিবি দান করেন, নেককার সন্তান দান করেন। আজকে কত মানুষ সন্তানের কাছে লাঞ্ছিত হইতেছে, কত মানুষ সন্তানের কাছে অপমানিত হইতেছে, কত মানুষ আপন সন্তানের কাছে লাঞ্ছিত অপমানিত হয়ে বিতাড়িত হচ্ছে। আফসোসের বিষয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের সন্তানগুলোকে দুনিয়া ও আখিরাতের নাজাতের জরিয়া বানায় দেন। সকলে বলে আমিন। তো এই জন্য কুরবানির ইতিহাস লম্বা চওড়া ইতিহাস, অল্প সময়ে শর্ট সময়ে প্রাসঙ্গিকক্রমে অনেক কথা চলে আসে। শর্ট সময়ে এক জুম্মায় দুই জুম্মায় কুরবানির আলোচনা করা সম্ভবপর নয়। যেহেতু আমাদের সামনে কুরবানি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য দিয়েছেন, তারা যেন আমরা কুরবানি কথা অনেক কথা ছিল জিলহজ মাসের ফজিলত সম্পর্কে আমরা ব্যক্তিগতভাবে জেনে নিব। আমাদের প্রতিবেশী উলামায়ে কেরাম, ইমাম সাহেবান, তাদের কাছ থেকে অনেকে জানি, আমল করার চেষ্টা করব। যেহেতু সামনে কুরবানি, সেই হিসাবে কুরবানি সম্পর্কে প্রত্যেকটা মসজিদে জুমার দিন আজকে আলোচনা হচ্ছে, আলোচনা হবে। এই জন্য আলোচনা করা হয়, যাতে করে এই আলোচনা শুনে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে যেন কুরবানি প্রদান করতে পারে। আমাদের দেশে আলহামদুলিল্লাহ উৎসাহ উদ্দীপনার সহিত, ভালো দিক, এটা খুব ভালো দিক, উৎসাহ উদ্দীপনার দিকে, উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কুরবানি আদায় করা হয়। শরীয়তের একটা হুকুম, শরীয়তের একটা বিধান, আল্লাহ তাআলার একটা বিধানকে উৎসাহ উদ্দীপনার সাথে আদায় করে। অন্যান্য হুকুমের ভিতরে আমরা অনেক সময় শীতলতা করি, অনেক সময় নমনীয়তা করি, অনেক সময় ছাড় দেই, কিন্তু কুরবানির সময় আইলে, কুরবানি যাদের উপর ওয়াজিব হয়ে গেছে, অথবা অনেক লোক আছে কুরবানি ওয়াজিব নাই, তারাও কুরবানি দেওয়ার চেষ্টা করে। এটা ভালো। তো কুরবানি শব্দের অর্থ কারবন থেকে, এর অর্থ হইল কি নিকটবর্তী হওয়া, নৈকট্যপ্রাপ্ত হওয়া। এখন কোন জিনিসের নৈকট্যপ্রাপ্ত হওয়া ওইটা হয়নি, হ্যাঁ না মাত্রে তো ওই না কথা কইতেইব। আমি যখন কইব তখন তো মাত্রইব আমাদের। কার নৈকট্যপ্রাপ্ত হওয়া? আল্লাহ রাব্বুল আলামিন। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? কুরবানির পশু জবাইয়ের মাধ্যমে। কার নৈকট্যপ্রাপ্ত, কার করিব হওয়ার, নিকটবর্তী হওয়া? না, আল্লাহ রাব্বুল আলামিন। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, لن ينال الله لحومها। ও দুনিয়ার মানুষ, ও কুরবানি দাতারা, ও কুরবানি পশু জবাই করেনওয়ালারা, আমার কাছে তোমাদের কুরবানির লুহুমহা ওয়ালা দিমাউহা, তোমাদের পশুর গোশত আমার কাছে পৌঁছে না। ওয়ালা দিমাউহা, তোমাদের পশুর রক্তগুলি আমার কাছে পৌঁছে না। আচ্ছা, আল্লাহর কাছে
গোস্ত পৌঁছানি সম্ভব নেই আমরা এরকম রকেট উকেট আসেনি দুনিয়াতে হ্যাঁ বলে এটা প্যাকেট করিয়া দিলাই তাই আদম আলাইহিস সালামের জমানা থেকে কুরবানির প্রচলন আমাদের যে নিয়ম আমাদের যে পদ্ধতি কুরবানি করার পদ্ধতি সব জমানায় এই পদ্ধতি চালু ছিল আদম আলাইহিস সালামের জমানার কুরবানির পদ্ধতি এরকম ছিল যারা কুরবানি দিবে একটা জায়গায় নির্দিষ্ট স্থান আছে ওই জায়গায় কুরবানির পশুটা নিয়ে যাবে আর আসমান থেকে একটা কোনো কিছু আসে আসমান থেকে জ্বলে যায় পুড়ে যায় যেটাই হোক ওইটা ছিল ওই পদ্ধতি অর্থাৎ বিভিন্ন নবীর আগমনে বিভিন্ন পদ্ধতিতে কুরবানির প্রচলন সব নবীর আমলে ছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উন্নত পদ্ধতি সবচেয়ে সুন্দর পদ্ধতি সবচেয়ে ভালো মানের পদ্ধতি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পদ্ধতিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় এবং আল্লাহ তাআলা এই পদ্ধতিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিয়েছেন আর ওই পদ্ধতিটা ওই সুন্নতটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাতে সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতটা আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই পদ্ধতিটা দিয়ে দিয়েছে এখন এই কুরবানির পশুর গোশত কুরবানির পশুর রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে তাকওয়া কার জন্য আমি কুরবানি করতেছি কার জন্য কাকে খুশি করার জন্য আমি কুরবানি করতেছি সেইটা হইল কি আল্লাহ তাআলা দেখেন এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নবী আপনি বলে দিন তাদেরকে এই কথা নামাজ রোজা হজ যাকাত কুরবানি সবকিছু কার জন্য হবে আল্লাহ তাআলা একমাত্র কার জন্য আল্লাহর জন্য এখন প্রতিযোগিতা করা ভালো সাহাবাদের জিন্দেগিতে আমলের প্রতিযোগিতা ছিল কে কার থেকে বেশি আমল করবে সেটা ভালো সাবিকুম বিল খায়রাত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কল্যাণের দিকে তোমরা প্রতিযোগিতা করো আমাদের দেশেও কুরবানির ক্ষেত্রে অন্যান্য ইবাদতের ক্ষেত্রে যদিও প্রতিযোগিতা পরিলক্ষণ করা যায় না কিন্তু কুরবানির ক্ষেত্রে প্রতিযোগিতা হয় না কিদা হয়নি ইমাম হুজুর সাহেবান কুরবানির ক্ষেত্রে প্রতিবেশী 2 লক্ষ টাকা পশু আনছে আমি যদি অমুক মিয়ায় 2.5 লক্ষ টাকার কুরবানি যদি আমি না দেই তাইলে সমাজের লোকের কাছে আমি কিভাবে মুখ দেখাবো আইসে নি এখন দিছে নি শয়তানে দুখায়া না প্রতিযোগিতা করা ভালো কল্যাণের দিকে ভালো কাজের প্রতিযোগিতা হওয়া চাই কিন্তু এই নিয়তে না লোকেরা আমাকে বলবে আমি এলাকার সবচেয়ে দামি পশুটা কুরবানি দিচ্ছি লোকে বলার জন্য না এই জন্য কুরবানি যে পশুটা আমি কিনবো জবাই করব শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা এখন যে সমস্ত ছোটখাটো মাসাইল আছে কুরবানির এবং কুরবানির যে সমস্ত মাসআলা আছে গত জুমাতেও বলেছিলাম
বয়ানের মেম্বরে মাসলা আলোচনা করা হয় না, করা যায়ও না বেশি। সেই হিসাবে আমরা যারা কুরবানি দিব, আপনারা মনে করতে পারেন এখানে আর কয়জনে কুরবানি দিবেন, আমার বয়ানটা কিন্তু মিডিয়াতে যাচ্ছে। সেই হিসাবে এই কথা, আমরা যারা কুরবানি দিব সেই হিসাবে আমাদের স্থানীয় উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম যারা আছে, আমার যদি মাসলা, আমি নিজে নিজে মুফতি না হই, আমার কাজ, আমি সাধারণ মানুষ, আমার কাজ নয় মাসলা বলা। কুরবানির পশু জবাই করার সময় অনেক মুফতিরা দাঁড়ায় যায় সামনে আসে, কিতাব নুজুর। সুতরাং আমার মসজিদের ইমাম, আমার মসজিদের সম্মানিত খতিব, আমার এলাকার স্থানীয় উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম যারা আছেন, কারণ হিসাবে এই যেহেতু এটা আর্থিক একটা ইবাদত, টাকা পয়সার একটা ব্যাপার আছে এখানে, সেই হিসাবে আর্থিক ইবাদতটা যেন পরিশুদ্ধভাবে, বিশুদ্ধভাবে হয়, এই জন্য স্থানীয় ফুকাহায়ে কেরাম যারা আছেন এবং বাজারে কুরবানির মাসআলা সম্পর্কে, মাসলা মাসাইল সম্পর্কে সহজ সরল অনেক কিতাবাদি, ছোট ছোট কিতাবাদি বের হয়ে গেছে। এই জন্য আমরা কিতাব যদি কিনতে না পারি, কিতাব যদি পড়তে না পারি, স্থানীয় ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে, তাদেরকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে ইরশাদ ফরমাইতেছেন, তোমরা যে জিনিসটা জানো না, যেই বিষয়ে তোমাদের অবগত নয় শরীয়ত সম্পর্কে, দিন সম্পর্কে, যারা জানে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেই বিষয়ে অবগত নয়, অভিজ্ঞ নয়, সেই বিষয়ে তোমরা বাড়াবাড়ি করো না। যারা আলেম আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, যারা এই বিষয়ে পারদর্শী, যারা এই বিষয়ে দক্ষ, তাদের শরণাপন্ন হওয়া আবশ্যক। কারণ এই ইবাদতটা শারীরিক ইবাদত না, আর্থিক ইবাদত। আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি কুরবানি দিতেছি, আমার হালাল সম্পদের দ্বারা আমি কুরবানি দিতেছি। সুতরাং আমার কুরবানি যেন যথাযথভাবে আদায় হয়। উলামায়ে কেরাম আপনাকে না করবে না মাসলা জিজ্ঞাসা করলে, সারাদিনও যদি আপনি বিরক্ত করেন, ওনারা বিরক্ত হবেন না। ওনারা চান আমরা সাধারণ মানুষ যারা আছি ওনাদের শরণাপন্ন হই। এই জন্য কুরবানির মাসলা অনেক জটিল। বিগত কয়েক বছর আগে একটা মাসলা নিয়ে বিতর্কের সৃষ্টি হলো। আল্লাহ তাআলার মেহেরবানি, বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব এই মাসলাটা অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছেন যে কিছু কিছু এলাকার ভিতরে এমন নিয়ম চালু আছে যে একটা অংশ, 3 ভাগের একটা অংশ মসজিদে অথবা পঞ্চায়েতের একটা স্থানে সমবেত করা, জমায়েত করা, আর ওই গোশতটুকু পুরা মহল্লার গোশতটুকু পরে মহল্লার সমস্ত ঘরে এগুলা বন্টন করা। দেখতে কিন্তু এটা দেখার মধ্যে এটা কিন্তু সৌন্দর্য আছে, কিন্তু এটা শরীয়ত সম্মত নয়। এই জন্য আমরা চেষ্টা করব আমার নিজের কুরবানি আমি নিজে দিব এবং উপযুক্ত যে আমি সব খাইতে পারবো, এই শরীয়তে এটা অনুমোদন দিছে। যারা আমার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে আমি নিজ হাতে সেটা বন্টন করে পৌঁছে দেব। এই জন্য কুরবানির মাসআলা বড় জটিল এবং চিকন মাসলাগুলি, এই মাসলাগুলি আমরা যারা কুরবানি দিব, আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য সমস্ত মাসলাগুলি জিজ্ঞাসা করে, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে আমরা কুরবানি দিব। আমাদের দেশে এটা প্রচলন ছিল,
আমরা ছোটবেলায় দেখছি একটা প্রচলন ছিল, এটা এটা একটা নিয়ম বনে গেছিল, এটা নিয়ম বানাই দিয়েছিল অথবা স্বাভাবিকভাবে এমনি এমনি একটা নিয়ম হয়ে গেছিল যে কুরবানির পশু যিনি জবাই করবেন ওনাকে কল্লা দেওয়া লাগবে। ঠিক আছে নি আব্দুল ভাই, আসিল নি এটা? তো আসলে যিনি জবাই করছেন উনি খুশি, আমি তো পশুর কল্লাটা পাইতেছি কুরবানি জবাইয়ের বিনিময়ে। তো যাই হোক, এখন উলামায়ে কেরাম সচেতন, মিডিয়ার যুগ, উলামায়ে কেরাম এই সমস্ত বিষয়গুলা আমাদের সামনে পরিষ্কার বক্তব্য দিতেছেন। এর লাগে আমরা যারা সামর্থ্যবান আছি, যারা আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, যারা কুরবানি দিব, আমরা যেন আমাদের কুরবানি উলামায়ে কেরামের সাথে পরামর্শক্রমে উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে আমাদের কুরবানিগুলা আদায় করার চেষ্টা করব।